1 কিলোমিটার কংক্রিট ব্লক রাস্তা ও 1 কিলোমিটার নদী ভাঙন রোধে বোল্ডার পাইলিং এর কাজের শিলান্যাস হলো ইটাহারের পৃথক দুটি অঞ্চলে। রবিবার ইটাহারের দুর্লভপুর অঞ্চলের উত্তর মহেশপুর ও গুলন্দর 1 নম্বর অঞ্চলের শ্রীমন্তপুর এলাকায় এই শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গিয়েছে, উত্তর মহেশপুরে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রায় 50 লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ব্লক রাস্তার কাজ হবে। অন্যদিকে শ্রীমন্তপুর এলাকায় সুই নদীর ভাঙন রোধে রাজ্য সরকারের সেচ দপ্তরের প্রায় 2,78 লক্ষ টাকা বরাদ্দে করা হবে বোল্ডার দিয়ে নদীর পার বাঁধানোর কাজ। এদিন দুটি পৃথক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুটি কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, দুটি পৃথক অঞ্চলের প্রধান রীনা সরকার ও পায়েল দাস সাহা সহ এলাকার অন্য জনপ্রতিনিধিরা। বিধায়ক জানান, রাস্তা ও নদী ভাঙন রোধের কাজ সম্পন্ন হলে দুটি এলাকার প্রায় কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের সমস্যা মিটবে। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। দুর্লভপুর অঞ্চলের মহেশপুরে এই লদে টুডু এই নাজিমুল হোসেনের দোকান অবধি একটা 1 কিলোমিটার 200 রাস্তা দীর্ঘদিনের দাবি ছিল। এলাকার মানুষের সাব সেন্টার আছে, যাতায়াতের অসুবিধা, এইসব কারণে আজকে আমরা সেই রাস্তাটি বরাদ্দ করেছিলাম। তার উদ্বোধন করা হলো। প্রায় 50 লক্ষ টাকা দিয়ে তার কাজ শুরু হবে। এই উপলক্ষে জনস্রোত একটু প্রচুর জনগণ হয়েছে। সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7ই জানুয়ারি জনসভা আছে, সে উপলক্ষে আমরা প্রচার কর্মসূচিও করে দিলাম। এখানে একটি বিরাট জনসমাগম দেখা গেল। এই রাস্তাকে কেন্দ্র করে লোকের একটা চাহিদা ছিল, একটা উৎসবের আকার ধারণ করেছিল। গুলন্দর ওয়ানের শ্রীমন্তপুর অতি সুপরিচিত গ্রাম। এই গ্রামে অনেক মানুষের বসবাস। এখানে নদী মাতৃক এলাকা। সেই হিসাবে আমাকে বছর 2 আগে তারা দাবি করেছিল যে একটা নদী ভাঙন প্রতিরোধ যদি করা যায় বোল্ডার দিয়ে। রাজ্য সরকারের অভাব অনটন ফান্ড আনঅ্যাভেলেবল থাকলেও ফান্ড অ্যাভেলেবিলিটি নেই, তার মধ্যেও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এটা আমি বরাদ্দ করে দিয়েছিলাম প্রায় 3 কোটি টাকার কাছাকাছি, 1 কিলোমিটার মতো আনুমানিক। এটা বোল্ডার দিয়ে বাঁধানো হবে, রিভার ব্যাঙ্ক প্রোটেকশন ওয়ার্ক করা হবে। এই উপলক্ষে শ্রীমন্তপুরে আজকে একটা উৎসবের আকার ধারণ করেছে। দীর্ঘদিন পরে একটা জনসভায় পরিণত হয়েছে, জনজোয়ার। কেন অনেক সম্পত্তি রক্ষা হবে, গ্রাম মানুষের জীবন জীবিকা নির্বাহের একটা বিরাট শক্তপোক্ত একটা জায়গা তৈরি হলো। তার সাথে অতীত এই শ্রীমন্তপুরে আসারই জায়গা আমি পাতনডিয়ার ধারে, ওটাও আমি নদী ভাঙন বেঁধে দিয়েছিলাম। তো আমিও খুশি যে সব জায়গায় নদী ভাঙন বাধা সম্ভব হচ্ছে না রাজ্য সরকার অভাব অনটনের জন্য। কেন্দ্র জলসম্পদ মন্ত্রক এবং কেন্দ্র আমাদের অনেক টাকা বাকি রেখেছে, তারা দিচ্ছে না কোনো টাকায়। তারপরেও আমি মন্ত্রণালয়কে বলে অনুরোধ করে আনতে পেরেছি। আমি অত্যন্ত আনন্দিত যে শ্রীমন্তপুরে একটা বড় মাদ্রাসা আছে, একটা স্বনামধন্য একটা এলাকার সুপরিচিত মাদ্রাসা আছে, বড় ঈদগাহ আছে। এবং ঈদগাহটাও আমি কবরস্থানটার ঈদগাহর বাউন্ডারিটাও আমি ঘিরে দিয়েছি। কেউ আগে ঈদগাহর বাউন্ডারি ঘিরে দেয়নি। রাস্তাটাও আমি করে দিয়েছি ঈদগাহ যাওয়ার। এবং এখানে পাতনডিয়া থেকে একটা উন্নত মোড় হয়ে গেছে। পাতনডিয়া থেকে শ্রীমন্তপুর আসার আমি গত ঈদগাহ এসেছিলাম, রাস্তাটা খারাপ দেখে গেছিলাম, ওটাও আমি বরাদ্দ করে দিয়েছি। খুব তাড়াতাড়ি ওটারও উদ্বোধন করে ওই কাজটাও আমরা করে দেব। এতগুলো কাজ হলে এলাকায় অনেকটাই সমৃদ্ধশালী, উন্নত হবে, ভালো হবে, এলাকা ভালো থাকবে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।